হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্লুমিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আমরা সাধারণ বিজ্ঞান বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ 400টি এমসিকিউ এর একটা নোট এর অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তো আজকে সর্বশেষ 10ম পর্ব। তো ইতোমধ্যে যারা নবম বা 9টি পর্ব দেখেননি তারা অবশ্যই আই বাটন অথবা ডিসক্রিপশন বক্স অথবা প্লেলিস্ট থেকে দেখে নেবেন, কেননা এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেটা সাধারণ বিজ্ঞান বা বিজ্ঞান অংশ থেকে কালেক্ট করা হয়েছে। তো চলুন শুরু করা যাক। দুধে থাকে কোনটি? এটি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। টেস্ট টিউব পদ্ধতির জনককে? এটি হচ্ছে রবার্ট এডওয়ার্ডস। জৈব রসায়নের জনক? ফ্রেডরিক উহলার। গো বসন্ত রোগ যে ভাইরাসে আক্রান্ত হয়? এটি হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস। 1 ফ্যারাডে, এটা হচ্ছে 96,500 কুলম, মানে 96,500 কুলম। কুলমকে বলা হয় 1 ফ্যারাডে। কৃত্রিম জিন আবিষ্কার করেন কে? হরগোবিন্দ খোরানা। তামার সাথে কি মেশালে পিতল হয় দস্তা? কণাতত্ত্বের প্রবক্তা কে? এটা হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। আলোর উৎপত্তির কারণ কোনটি? এটি হচ্ছে পরমাণুর ইলেকট্রন। কাঁচ তৈরি প্রধান কাঁচামাল হলো বালি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বেসিক প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রায় সময়ই এই প্রশ্নটি আসতে দেখা গিয়েছে। পরের প্রশ্ন, জলাতঙ্ক এর ভাইরাস কোনটি? এটি হচ্ছে র্যাবিস ভাইরাস। সিলিকন বিদ্যুৎ অপরিবাহী। এক আলোকবর্ষ, এটি হচ্ছে 9.461 ইন্টু 10 কিলোমিটার। বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু কত প্রকার? বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু 2 প্রকার। সবচেয়ে সক্রিয় অধাতু কোনটি? এটি হচ্ছে ফ্লোরিন। বায়ুর মাধ্যমে সংক্রামিত হয় কোনটি? ইনফ্লুয়েঞ্জা। অধাতুসমূহ প্রধানত বিদ্যুৎ ও তাপ অপরিবাহী। অবস্থান ও কাজের ভিত্তিতে কোষ কত প্রকার? এটি হচ্ছে 2 প্রকার। সিমেন্ট তৈরির কাঁচামাল কোনটি? এটি হচ্ছে জিপসাম। ভাইরাসজনিত রোগ নয় কোনটি? এটি হচ্ছে ডিপথেরিয়া। সবুজ কাঁচ পাওয়া যায় কোথায়? এটি হচ্ছে ক্রোমিয়াম থেকে। বিদ্যুৎ বিলের হিসাব করা হয় কিভাবে? এটি হচ্ছে কিলোওয়াট ঘন্টাতে। জটিল অণুবীক্ষণ বা অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয় 2টি উত্তল লেন্স। পেটালোহা কোনটি? এটি হচ্ছে নরম। আমাদের দেশে যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় তাতে মিথেন থাকে 95 থেকে 99%। দুটি তড়িৎদ্বার বিশিষ্ট বায়ুশূন্য বাল্বকে বলা হয় ডায়োড। স্টেপ আপ, এটি হচ্ছে নিম্নতর থেকে উচ্চতর। আবহাওয়া সম্পর্কিত বিজ্ঞান, এটি হচ্ছে মেটিওরোলজি। উষ্ণ ও শীতল স্রোতের মিলনে, এটি হচ্ছে কুয়াশা ও ঝড় হয়। সমুদ্র স্রোতের অন্যতম কারণ হচ্ছে বায়ুপ্রবাহের প্রভাব। বায়ুমণ্ডলের স্তর কয়টি? বায়ুমণ্ডলের 4টি স্তর। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী কোনটি? এটি খুবই বেসিক এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কার্বন ডাই অক্সাইড। নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির সাথে সংশ্লিষ্ট? এটি হচ্ছে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। প্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি? কার্বন ডাই অক্সাইড, CO2। তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এরই সাথে আমাদের কিন্তু 10টি গুরুত্বপূর্ণ পর্ব শেষ হয়ে গেল, যেটা সাধারণ বিজ্ঞান অংশ থেকে কালেক্ট করা হয়েছিল। তো থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের পর্বগুলো দেখেছেন বা কন্টিনিউ করেছেন। ইনশাল্লাহ তারা যে কোনো সমসাময়িক পরীক্ষায় বা নিয়োগ পরীক্ষায় এখান থেকে বিজ্ঞান অংশ থেকে অবশ্যই কমন পেয়ে যাবেন। তো যারা এখনো পূর্বের পর্বগুলো দেখেননি বা মিস করেছেন, তাদের কাছে অনুরোধ, অবশ্যই আপনারা আই বাটন থেকে বা ডেসক্রিপশন অথবা আপনারা চাইলে আমাদের ব্লুমিং ইরা এর প্লে লিস্ট থেকেও দেখে নিতে পারেন। তো ব্লুমিং ইরা এটা একটা শিক্ষামূলক ইউটিউব চ্যানেল। এখানে বিভিন্ন নিয়োগ পরীক্ষার টপিক ভিত্তিক আলাদা আলাদা, যেমন প্রাথমিক শিক্ষক নিয়োগের বেশ কিছু টপিকের উপরে আলাদাভাবে ব্যাখ্যা সহকারে সমাধান দেওয়া আছে, এমসিকিউ এর সমাধান আছে। ম্যাথমেটিক্সের পাটিগণিতের বিভিন্ন অংশের সমাধান ইতোমধ্যে করা হয়েছে টপিক ভিত্তিক। তো এছাড়াও আমাদের বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে খুব শীঘ্রই ভিডিও আসছে।
তো যারা আমাদের নিয়মিত দর্শক তাদের তো অসংখ্য ধন্যবাদ, যারা নতুন দর্শক তাদেরকে অবশ্যই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দিবেন, যেন যে কোনো কিছুর আপডেট আপনি সবার আগে পেয়ে যান পড়াশোনা ভিত্তিক। তো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা, খোদা হাফেজ।